5ই আগস্টের পর আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমের যে স্বাদ সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি, সবাই কিন্তু বলতে পারছি, সবাই যার যার, এইটাই তো অনেক পাওয়া আমাদের। এই যে জুলাই আগস্ট, এই যে একটা বিপ্লব হয়ে গেল, এটা কিন্তু একটা নতুন স্বাধীনতা, এবং আমাদের চিন্তাভাবনা নতুনভাবে করতে হবে। পুরনো সেই চিন্তাভাবনা, হিংসা, রেষারেষি এগুলো বাদ দিয়ে আমাদের সত্যিকার একটা সুযোগ এসেছে নতুনভাবে কিছু করার, যেটা আমরা সবসময় স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের। বিশেষ করে আমাদের সংস্কৃতি, কৃষ্টি, এগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা বিগত 15-16 বছর এই সাংস্কৃতিক আগ্রাসনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা জেনারেশন বলতে গেলে আমরা কিন্তু হারাতে বসেছি আমাদের কৃষ্টি ও সংস্কৃতি। সো আমার মনে হয় এই যে নতুন স্বাধীনতা এসেছে, আমাদেরকে একটা জাতিকে করতে হলে তার কিন্তু মানে আইডেন্টিটিটা কি, সেটা হচ্ছে কৃষ্টি, সংস্কৃতি, এসব কিছু। তা আমরা উই আর রিচ, আমাদের কিন্তু অনেক, এই যে ধরেন আপনি যদি গান দেখেন, এই যে ভাটিয়ালি, লালন, কত বৈচিত্র্যময়। আমরা এই জিনিসগুলো আবার নতুন করে আমাদেরকে আবার এটা নিয়ে কাজ করতে হবে। এবং আমার মনে হয় যেহেতু কালচারাল জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ, আমি আশা করব এরা সকলে মিলে একটা উদ্যোগ নেবে, যাতে করে আমরা আমাদের কৃষ্টি এবং সংস্কৃতি আবার সেইভাবে তুলে ধরতে পারি, এবং এটাকে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সেইখানে 21শে টেলিভিশন বরাবরই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করেছে, এবং আমরা বিশ্বাস করি আমাদের দেশকে আমরা ভালোবাসি। আমরা দেশের আগামীতে এই যে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে এটিভি কাজ করতে চায়, এবং এটিভি কাজ করতে যে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমি পার্সোনালিও অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি, জেল খাটতে হয়েছে। এই যে সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই কারণে। সো আমার মনে হয় এখন আমাদের দেখেন, ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। 5ই আগস্টের পর আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমের যে স্বাদ সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি, সবাই কিন্তু বলতে পারছি, সবাই যার যার, এইটাই তো অনেক পাওয়া। এবং এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, এবং এটাকে ধরে রাখতে হবে, এর জন্য সংগ্রাম করতে হবে। এবং আমি মনে করি যে সকলে মিলে যদি আমরা কাজ করি, তাহলে আমাদের কাছ থেকে আমাদের এই স্বাধীনতা আর কেউ কেড়ে নিতে পারবে না। সুতরাং আমি আশা করি যে আমরা সবাই মিলে কাজ করব, এবং এই যে গুণীজনদের সম্বর্ধনা দেওয়া, তাদের অ্যাকচুয়ালি আমার মনে হয় যে যারা এই কৃষ্টি এবং সংস্কৃতিতে কাজ করছে তাদের অনেক অবদান আছে, এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং সেটা সিজিএফবি বছরের পর বছর অনেক যুগ ধরে করে আসছে, এবং ইটিভি তার সাথে আছে, এবং আগামীতেও ইনশাল্লাহ ইটিভির সাথে থাকবে।